ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.5। বিস্তারিত জানতে নিউজ রুম থেকে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী কিশোর জাহানের সঙ্গে। কিশোর, 5.5 মাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটার উৎপত্তি স্থল কোথায় ছিল? আরও কিছু তথ্য নিশ্চয়ই আপনার কাছে আছে, বিস্তারিত জানাবেন। জাকিয়া, শুরুতে যেটা জানতে চাচ্ছিলেন যে 5.5 মাত্রার ভূমিকম্প, এটার উৎপত্তি স্থলটা কিন্তু আমাদের ঠিক পাশের দেশ মিয়ানমারে, এবং স্পেসিফিক যদি জায়গাটার নাম বলতে হয় মিয়ানমারে মাওলাইকা যে জায়গাটি আছে সেখানে আসলে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। এবং 7:13-তে আসলে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট, মূলত এই তিনটি জায়গাতে কিন্তু ভূমিকম্পটা বেশি অনুভূত হয়েছে। যেহেতু আসলে প্রতিবেশী দেশ এবং কাছাকাছি 5.5 মাত্রার কথা বলছিলাম, 7:13 হয়েছে এবং খুব অল্প সময়, আসলে কয়েক সেকেন্ড আসলে ভূমিকম্পটি স্থায়ী হয়েছে। আমাদেরকে যেটি জানানো হয়েছে যে মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল এটি, এবং এখন পর্যন্ত আসলে যে তিনটি জায়গার কথা বললাম সেখান থেকে আমরা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর কিন্তু এখন পর্যন্ত পাইনি। এবং এই ভূমিকম্প নিয়ে যদি আসলে বলতে হয় যে যে জায়গাটিতে আসলে ভূমিকম্প হয়েছে, মায়ানমার যে জায়গাটির নাম বললাম আপনাকে, যে মাওলাইকে, এখানে কিন্তু এর আগেও বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে, এবং পুরনো জরিপ আসলে সেটাই বলছে। আর ভূমিকম্পের কেন্দ্রের কথা যদি বলতে হয়, ঢাকার অফিস আমাদের যেটা জানিয়েছে, ভূমিকম্পের কিন্তু কেন্দ্রের গভীরতা ছিল 103 কিলোমিটার। সো গভীরতাটাও কিন্তু বলা যায় যে বেশ গভীরে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে আমরা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাইনি। এবং যদি আগেরও একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে লাস্ট আমরা এর আগে কিন্তু ফেব্রুয়ারিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ঢাকা, বাংলাদেশের মানুষ আসলে শেষ ফেব্রুয়ারিতে একটু ভূকম্প অনুভূত হয়েছিল এবং সেটা টের পেয়েছিল। তো এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই, এবং খুবই মাঝারি মাত্রার ভূমিকম্প সেরকমটি জানিয়েছে আমাদের আবহাওয়া অফিস। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে।